দুটি সময় যদি আপনি ঘুমান তাহলে আপনি ফকির হয়ে যাবেন, আপনি মিসকিন হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা আমার কথা নয়, হাদিসের একটি বাক্য থেকে আপনাদেরকে বলছি। এই দুটি সময় আমি বলি বাংলাদেশের 90% মানুষ ঘুমায়, এটি অজানা, এই ভুলটি আমরা সবাই করে থাকি। এই দুটি সময় ঘুমাবেন না, হাদিস নিষেধ রয়েছে। এই দুটি সময় ঘুমালে ভয়াবহ বিপদ আসবে, এই দুটি সময় ঘুমাবেন না। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না আল্লাহ তাআলা তার থেকে বরকত উঠায় নেন। ফজরের সময় যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে আল্লাহ তার জীবনটা অশান্তি করে দেন, তার বরকত নিয়ে যান, তার জীবনে কোনো শান্তি আসে না, তার দোয়া কবুল হয় না। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো আল্লাহ রব্বুল আলামিন সারা দিনের দায়িত্ব রব্বুল আলামিন গ্রহণ করে নিলেন। আরেকটি সময় হলো মাগরিবের আগের সময়, আসর নামাজের পরে। এই সময় অনেকে অলস্যভাবে ঘুমায়, এই সময় ঘুমাবেন না, এই সময়টাও দোয়া কবুলের সময়। রাসূলুল্লাহ এই সময়ও ঘুমাতে নিষেধ করেছেন। এই দুটি সময় ঘুমাবেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের প্রত্যেক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।